Hi everyone, this is Aditi and I welcome you all to my channel Adi's Teaching, where you learn English easily with me, and welcome you all to the 38th day of our free spoken English course. এবং আজকে আমরা I wish দিয়ে কিছু সেন্টেন্সের উপরে কাজ করব। আমরা কাজ করছি আজকে I wish ফ্রেজটার উপরে। দেখবে আমরা অনেক সময় বলি ভালো হতো যদি আমি এটা হতাম, ভালো হতো যদি আমি এটা পারতাম, ভালো হতো যদি আমার এটা থাকতো। তো এই যে কথাগুলো আমরা বলছি সেইগুলোকে আমরা কিন্তু সব আই উইশ দিয়ে বলি, এবং এটা কিরকম ভাবে বলবো, আমাদের যে জটিলতাগুলো আসছে সেগুলোকে আমরা কিরকম ভাবে ওভারকাম করবো, দ্যাটস হোয়াট উই আর গোয়িং টু লার্ন ইন দিস ক্লাস। যেরকম আমি যদি বলি ভালো হতো যদি আমি একটা পাখি হতাম, ভালো হতো যদি আমার কাছে একটা বড় বাড়ি থাকতো, ভালো হতো যদি আমার কাছে আর একটু সময় থাকতো, ভালো হতো যদি আমি ঘুরতে যেতে পারতাম, ভালো হতো সে যদি এখন এখানে থাকতো, ভালো হতো যদি আমি এটা করতে পারতাম। তাহলে এই কাজগুলো, এই কথাগুলো আমরা কিভাবে বলছি, চল শিখে নেওয়া যাক। আমাদের ফার্স্ট ফ্রেজটা হলো আই উইশ আই কুড, অর্থাৎ ভালো হতো যদি আমি পারতাম। ওকে, যখনই আমরা বাংলায় এরকম কোনো কথা বলছি, ভালো হতো যদি এটা হতো, ভালো হতো যদি আমি পারতাম, এই যে ভালো হতো দিয়ে যখনই কোনো কথা বলছি স্টার্ট হবে আই উইশ দিয়ে, ঠিক আছে? তো আমি ভাবছি, আমি চাইছি এটা হলে ভালো হতো, আমি একটা কল্পনা করছি যে কেমন হতো যদি এটা হতো। তাহলে ইংলিশ আমরা স্টার্ট করছি আই উইশ দিয়ে। কিছু এক্সাম্পলস দেখাচ্ছি, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এটার মানে আমি কি বললাম, ভালো হতো যদি আমি পারতাম। ওকে, আচ্ছা, এবারে আরেকটা কথা এখানে একটু বলে দেওয়া খুব দরকার। আমি এখানে ফ্রেজগুলো শেয়ার করছি আই উইশ আই দিয়ে। অনেকের মনে হতে পারে যে এখানে কি খালি আই বসবে, আই উইশ আই কুড, যেরকম পরেরটা রয়েছে আই উইশ আই ওয়ের। সো এই জায়গাগুলোয় তোমরা কিন্তু চাইলে দরকার পড়লে পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের কিছু এক্সাম্পল দেখাবো, সেক্ষেত্রে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে হি আসতে পারে, শি আসতে পারে, ডিপেন্ড করছে তুমি কি কথা বলছো, কি কনটেক্সটে তুমি কথা বলছো সেটার উপর। সো সেন্টেন্সে যেরকম রিকোয়ারমেন্টস থাকছে সেই অনুসারে এখানে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আপাতত যেহেতু আমি বলছি ভালো হতো যদি আমি পারতাম, তাহলে আমি এখানে আইটাই ব্যবহার করবো, তাই তো? তাহলে এই জায়গাটা আমরা দেখো কিছু এক্সাম্পলস এর উপরে এবারে কাজ করব। যেরকম আমি ফার্স্ট সেন্টেন্সটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি যদি বলি যে ভালো হতো যদি আমি গান করতে পারতাম, মানে এখনের কথা আমি বলছি, আমার বর্তমানে একটা ইচ্ছা রয়েছে, সেটা কি, যে ভালো হতো যদি আমি গান করতে পারতাম, অ্যান্ড আই এম ইমাজিনিং যে কেমন হতো যদি আমি এখন গান করতে পারতাম, বা কেমন হতো যদি আমার এবিলিটি থাকতো গান করার। তাহলে সেন্টেন্সটা হবে আই উইশ আই could sing। তাহলে কি হয়ে যাচ্ছে, আই উইশ আই কুড বসছে এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে যাচ্ছে, ঠিক আছে? ভার্বের ফার্স্ট ফর্ম। সেম ভাবে তোমাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো এটা তোমরা বলতে পারো কিনা। ভালো হতো যদি আমি তোমাকে সাহায্য করতে পারতাম, ভালো হতো যদি আমি তোমাকে সাহায্য করতে পারতাম। সেন্টেন্সটা কিভাবে হবে, আই উইশ আই কুড, তোমাকে বলেছে তোমাকে সাহায্য করার কথা, হেল্প ইউ। ওকে, সো আই উইশ আই কুড হেল্প ইউ। দেখো তোমরা চেয়েছিলে অ্যাডভান্স ইংলিশের উপরে কাজ করতে, তোমরা কিন্তু আমাকে বলেছিলে ম্যাম অ্যাডভান্স ইংলিশের উপরে কাজ করতে চাই। দেখো আমি কিন্তু যতটুকু তোমাদের থিওরি শেখানোর দরকার শিখিয়ে এখন আমরা কিন্তু ফ্রেজেস এর উপরে কাজ করছি, এবং এরপরে আমরা শব্দের উপরে কাজ করব, আমরা ভোক্যাবুলারির উপরে কাজ করব। অ্যান্ড আই ওয়ান্ট টু মাস্টার এভরিথিং দ্যাট আই হ্যাভ বিন টিচিং ইন দিস ক্লাসেস। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো আই উইশ আই কুড হয়েছে, তারপরে হেল্প ইউ হয়ে গেছে। আই হোপ দ্য স্ট্রাকচার ইজ ক্লিয়ার টু ইউ, রাইট? সো হেল্প হয়ে গেছে V1। সবসময় মাথায় রাখবে যে এই যে মডেল ভার্বস গুলো রয়েছে, ক্যান, কুড, শ্যাল, শুড, অলরেডি মডেল ভার্বের ক্লাসও আমি এগুলো শিখিয়েছি। মডেল ভার্বের পরে কিন্তু সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। ওকে, অন্য কোনো ফর্ম আমরা কিন্তু বসাবো না। এর পরের সেন্টেন্সটা দেখো, ভালো হতো যদি আমি সারা বিশ্ব ঘুরতে পারতাম। কি হবে, ভালো হতো যদি আমি সারা বিশ্ব ঘুরতে পারতাম। আই উইশ আই কুড, এইটুকু তো আমরা জানি, আই উইশ আই কুড। এবারে বলছে যদি আমি বিশ্ব ঘুরতে পারতাম, কি হবে, ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। রাইট, এইবারে আমাদের পরের সেন্টেন্সটা কি রয়েছে, আমাদের নেক্সট সেন্টেন্সে দেখো বলছে ভালো হতো যদি আমি একটা পাখির মতো উঠতে পারতাম। আচ্ছা, ভালো হতো যদি আমি একটা পাখির মতো উঠতে পারতাম, জাস্ট একটা কল্পনা, আমি চাইছি না পাখি হতে, বাট জাস্ট ভাবছি ভালো হতো যদি আমি পাখির মতন উঠতে পারতাম। সো আগেইন উইল বি স্টার্টিং উইথ আই উইশ আই কুড।
এইবারে কি হবে? উঠতে পারতাম, ফ্লাই, আই উইশ আই কুড ফ্লাই, ভালো হতো আমি যদি উঠতে পারতাম। পাখির মতন একটা, লাইক আ বার্ড, আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। আমাদের পরের ফ্রেজটা রয়েছে আই উইশ আই ওয়ের। সো আই উইশ আই ওয়ের মানে হচ্ছে ভালো হতো যদি আমি হতাম। সো এখানে আমি কিছু একটা হওয়ার কথা বলছি, যে ভালো হতো যদি আমি একজন শিক্ষক হতাম, ভালো হতো যদি আমি একজন ডাক্তার হতাম। সো ভালো হতো যদি আমি হতাম। ওকে, সো এখানে তুমি একটা কিছু হওয়ার কথা ভাবছো, একটা কিছু হওয়ার পরিকল্পনা করছো। যেরকম আমি যদি বলি ভালো হতো যদি আমি একটা পাখি হতাম, আই উইশ আই ওয়ার আ বার্ড। ওকে, ভালো হতো যদি আমি একটা পাখি হতাম, ভালো হতো যদি আমি একজন ডাক্তার হতাম। সো আই উইশ আই ওয়ার আ ডক্টর। নাও দ্য কোয়েশ্চেন ইজ, ম্যাম আপনি ভুল লিখেছেন না, যে আই এর পরে উইশ হলো, তারপরে আই এর পরে ওয়ের হলো, এখানে তো ওয়াজ হওয়ার কথা। না, ভুল লিখিনি। আই উইশ আই ওয়ের আমরা তখন বসাচ্ছি যখন আমরা হাইপোথেটিক্যাল কথাবার্তা বলছি। যেমন এখানে আমি একটা কল্পনার কথা বলছি। একটা কথা ভেবে দেখো, এই যে আমি বললাম ভালো হতো যদি আমি একজন শিক্ষক হতাম, একজন ডাক্তার হতাম, একটা পাখি হতাম, দেশের প্রধানমন্ত্রী হতাম। এইখানে আমাদের একটা জিনিস ভাবতে হবে, এটা ফার্স্ট অফ অল এটা আমার পুরো কল্পনা। তারপর হচ্ছে আমাদেরকে বুঝতে হবে এই যে কথা, মানে এই যে জিনিসগুলো আমি হওয়ার কথা ভাবছি, এই যে ব্যক্তিগুলোর জায়গা আমি নিজেকে পরিকল্পনা করছি, এটা কি আমার ইমিডিয়েট ফিউচারে হওয়া পসিবল, 1-2 দিনের মধ্যে হওয়া পসিবল? সো ইমিডিয়েট ফিউচারে ইফ দিস ইজ নট পসিবল দেন ইটস হাইপোথেটিক্যাল। ওকে, ইমিডিয়েট ফিউচার, এক্ষুনি কি হওয়া পসিবল? নিকট ভবিষ্যতে কি পসিবল হওয়া? না। তারপরে আরেকটা জিনিস ভাবতে হবে, এই জন্মে কি পসিবল যেরকম পাখি হওয়া? এটা জাস্ট একটা কল্পনা, আমার পক্ষে কি কখনো পসিবল পাখি হওয়া? এটা কি পসিবল? নেভার, আনটিল এন্ড আনলেস আই হ্যাভ আ গ্যাজেট, ইটস নট পসিবল। তাহলে এটা হাইপোথেটিক্যাল কথাবার্তা চলছে। তাহলে যখন আমরা কোনো একটা কিছু কল্পনা করছি যেটা নিকট ভবিষ্যতে হবে না, বা হয়তো একদমই ইম্পসিবল হওয়া, জাস্ট আমার কল্পনার মধ্যে সেটা বন্ধ রয়েছে, আমরা আই এর পরে ওয়ের এর ব্যবহার করি। যেমন আমি যদি বলি ভালো হতো যদি আমি তুমি হতাম, আমার পক্ষে তুমি হওয়া পসিবল না, তাহলে আমি বলবো আই উইশ আই ওয়ার ইউ। ঠিক আছে, আই উইশ আই ওয়ার ইউ। বোঝা যাচ্ছে আই উইশ আই ওয়ার কেন হলো এখানে? তাহলে ভালো হতো যদি আমি হতাম। তাহলে আই উইশ আই কুডের মানে ছিল ভালো হতো যদি আমি পারতাম, আর এটা হচ্ছে হতাম। ঠিক আছে, এটা হলো হতাম। আচ্ছা, কিছু এক্সাম্পল দেখাই। যেরকম আমি অলরেডি বলেছি, আই উইশ আই ওয়ার আ বার্ড। ভালো হতো যদি আমি বড় লোক হতাম, আই উইশ আই ওয়ার রিচ। ভালো হতো যদি আমি বড় লোক হতাম। তারপর বলছে ভালো হতো যদি আমি লম্বা হতাম, আই উইশ আই ওয়ার taller। ঠিক আছে, আই উইশ আই ওয়ার taller। নেক্সট সেন্টেন্সটা দেখো, ভালো হতো যদি আমি আরেকটু কনফিডেন্ট হতাম। আমরা বলি না ভালো হতো আরেকটু আমি যদি কনফিডেন্ট হতাম, আই উইশ আই ওয়ার মোর কনফিডেন্ট। মানে আজকে বললাম আমি কনফিডেন্ট হতে চাই, এবং সঙ্গে সঙ্গে তো পসিবল না, আমার এটার উপর কাজ করতে হবে, এবং ওভার দ্য টাইম আমি আস্তে আস্তে করে যত এক্সপিরিয়েন্স গেইন করব, যত আমি কাজ করব, কথা বলবো, তত আমি কনফিডেন্স পাবো। তাহলে এখানে আই উইশ আই ওয়ার মোর কনফিডেন্ট হলো, আমি একটা কল্পনা করছি যে ভালো হতো যদি আমি আরেকটু কনফিডেন্ট হতাম। ঠিক আছে, তাহলে এই অবধি হলো। এর পরের সেন্টেন্সটা যেটা আমরা, পরের ফ্রেজটা সরি যেটা আমরা দেখছি সেটা হচ্ছে আই উইশ আই হ্যাড। সো হ্যাড মানে হচ্ছে আমরা অলরেডি জানি হ্যাড মানে থাকা, এবং পাস্ট হয়ে গেলে সেটা হয়ে যাবে থাকতো। তাহলে এটার মানে হচ্ছে ভালো হতো যদি আমার থাকতো। ঠিক আছে, যদি আমার থাকতো, সেটা গাড়ি বাড়ি যে কোনো কিছু হতে পারে, ভালো ক্যারিয়ার। ওকে, তাহলে আমি এখানে যেটা করছি সেটা হলো আই এম রিগ্রেটিং অ্যাবাউট সামথিং। ওকে, সো আমার কাছে কিছু নেই অ্যান্ড আই এম এক্সপ্রেসিং আ রিগ্রেট অ্যাবাউট নট হ্যাভিং সামথিং। আমার কাছে কিছু নেই এবং আমি আফসোস করছি যে আমার কাছে এটা নেই। ঠিক আছে, তাহলে ভালো হতো যদি আমার থাকতো বাট আমার কাছে নেই। যেমন ভালো হতো যদি আমার কাছে আরেকটু ফ্রি টাইম থাকতো, আই উইশ আই হ্যাড more free time. Okay, I wish I had more free time. Next দেখো, আমি বলছি ভালো হতো যদি একটা গাড়ি থাকতো, I wish I had a car. ভালো হতো যদি আমার একটা গাড়ি থাকতো।
ভালো হতো যদি আমার আরো বন্ধু থাকতো। I wish I had more friends. রাইট? I wish I had more friends. অর্থাৎ আমার বেশি বন্ধু নেই, আমি আফসোস করছি, বলছি ভালো হতো যদি আমার আরো বন্ধু থাকতো। আমি যদি বলি ভালো হতো যদি আমার একটা ভালো চাকরি থাকতো, কি হবে? I wish I had a better job. ওকে, তাহলে এখানে যে কটা জিনিস আমি লিখেছি, মোর টাইম, কার, মোর ফ্রেন্ডস, বেটার জব, একটাও আমার কাছে নেই এবং আমি সেটা নিয়ে রিগ্রেট করছি। একটাবার রিপিট করে দিচ্ছি। আমি যখন বলছি আই উইশ আই কুড, ভালো হতো আমার যদি আমি পারতাম বলছি। কুড মানে পারা, পাস্ট হয়ে যাচ্ছে, পারতাম। ভালো হতো যদি আমি হতাম, আই উইশ আই ওয়ের। ভালো হতো যদি আমার থাকতো, I wish I had. ওকে, অ্যান্ড এখান থেকে কিন্তু তোমরা যেটুকু দেখতে পাচ্ছ যে সেন্টেন্স বিল্ড করা কিন্তু ভীষণই সহজ। যে কটা এই অবধি আমি তোমাদেরকে শিখিয়েছি এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে ডিফিকাল্টি লেভেলটা সেরকম লাগেনি। অনেকগুলো এক্সাম্পল আমি তোমাদের দেখিয়েছি, এগিয়ে যাচ্ছি এবারে পরের ফ্রেজটা নিয়ে। এর পরের ফ্রেজটা রয়েছে আই উইশ আই হ্যাডন্ট। হ্যাডন্টের পরে ভার্বের থার্ড ফর্ম বসবে। ওকে, সো এখানে আমরা V3 বসাবো। এখানে যেরকম আমরা বলতে পারি hadn't done, hadn't known, hadn't given, এর মানে হচ্ছে ভালো হতো যদি আমি না করতাম। এবার সেটা যে কোনো কিছু হবে, না জানতাম, না করতাম, সেগুলো সব এখানে বসবে, ঠিক আছে? সো আই উইশ আই hadn't done মানে ভালো হতো যদি আমি সেটা না করতাম। অতীতে এর মানে হচ্ছে অতীতে অলরেডি আমি একটা কাজ করে ফেলেছি। ওকে, সো অতীতে অলরেডি আমি একটা কাজ করে ফেলেছি, সেটা কোনো জায়গায় যাওয়া হতে পারে, কিছু খাওয়া হতে পারে, কিছু করা হতে পারে। সো আমি বলছি অতীতে অলরেডি একটা কাজ হয়ে গেছে এবং সেটা নিয়ে এখন আমি আফসোস করছি যে ভালো হতো যদি আমি এটা না করতাম। ওকে, সো ভালো হতো যদি আমি না করতাম। যেমন আমি তোমাদেরকে এখানে কিছু এক্সাম্পল দেখাচ্ছি। সো অগেইন এটা কিন্তু আমরা কাইন্ড অফ রিগ্রেট প্রকাশ করছি যে এটা যদি না হতো তাহলে ভালো হতো, বাট মাথায় রাখবে এখানে অলরেডি কাজটা হয়ে গেছে। ইট ইজ ডান, অলরেডি ডান। ওকে, এটা হয়ে গেছে কাজটা এবং অতীতে কাজটা হয়ে গেছে, সেটার ওপর বেস করে আমরা ভাবছি এখন যে যদি অতীতে এটা না হতো তাহলে ভালো হতো। তাহলে দেখো আমি এখানে বলছি যেরকম ধরে নাও অনুষ্ঠান বাড়িতে বেশি খেয়ে ফেলেছি এবং আমি বলছি ভালো হতো যদি আমি এত না খেতাম, তাহলে কি বলবো? আই উইশ আই হ্যাডন্ট eaten হয়ে যাবে eat ভার্বের থার্ড ফর্ম। I wish I hadn't eaten so much, ভালো হতো যদি আমি এত না খেতাম। ঠিক আছে, আবার যেমন পরের সেন্টেন্সটা দেখো, বলছে ভালো হতো যদি আমি কথাগুলো না বলতাম। কাউকে হয়তো রাগের চোটে কিছু বলে ফেলেছি এবং আমি এখন আফসোস করছি, বলছি ভালো হতো যদি আমি কথাগুলো না বলতাম। তাহলে I wish I hadn't said those words. Okay, I wish I hadn't said those words. তারপর বলছে যে ভালো হতো যদি আমি মিটিংটা মিস না করতাম। তাহলে কিভাবে বলবো? ভালো হতো যদি আমি মিটিংটা মিস না করতাম। I wish I hadn't missed the meeting. Okay, it is visible. I wish I hadn't missed the meeting. Right. এর পরের সেন্টেন্সটা দেখো, বলছে ভালো হতো যদি আমি এত টাকা খরচা না করতাম। তাহলে কি হবে? I wish I hadn't spent so much money. এবারে তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে ম্যাম আমরা কি করে বুঝবো যে আমাদেরকে I wish I hadn't and then V3 বসাতে হবে? কেন এই জায়গাটায় তো আমরা সিম্পল পাস্টেরও ব্যবহার করতে পারতাম। যেমন I wish I ate so much, I didn't eat so much, আমরা এরকমও তো বলতে পারতাম। এটা হবে না, তার কারণ হচ্ছে this is the rule you can say, this is the theory you can say. আমরা had দিয়ে তারপরে যে ভার্বের ফর্মটা বসাচ্ছি সেটা হচ্ছে V3 এবং আমি কোনো একটা কাজ অলরেডি করে ফেলেছি সেটার ব্যাপারে আমি এখানে বলছি। ঠিক আছে, অ্যান্ড আমি আফসোস করছি যে ভালো হতো অতীতে যদি এটা না হতো, তার জন্য আমি এখানে হ্যাডের পরে V3 বসাচ্ছি। ফাইন, আমি এখানে হ্যাডের ব্যবহার করছি এই জন্য যাতে আমি বোঝাতে পারি যে কাজটা হয়ে গেছে।
এটা আমার কল্পনা নয়, কাজটা অলরেডি হয়ে গেছে, অতীতে কিছু একটা হয়েছে বলেই আমি কথাটা বলছি। অ্যান্ড দিস ইজ নট আ মিয়ার ইমাজিনেশন। ওকে, তার জন্য কিন্তু আমি এখানে হ্যাড এর ব্যবহার করছি। পরেরটা দেখো, পরেরটা বলছে আই উইশ আই নিউ। এই যে এখানে কথাটা বলেছে আই উইশ আই নিউ, মানে ভালো হতো যদি আমি জানতাম, ভালো হতো আমি যদি জানতাম। এবার যে কোনো জিনিস জানার কথা এখানে বলতে পারে, কিন্তু এখানে দেখো আমরা তো দেখতে পাচ্ছি যে আই এর পরে এখানে সিম্পল পাস্ট হয়েছে, তাই না? আই উইশ আই নিউ, বাট ইট শোজ যে ভালো হতো যদি আমি জানতাম, মানে আমি জানি না কোনো একটা জিনিস, ঠিক আছে? ভালো হতো যদি আমি জানতাম, দ্যাট মিনস আমি জানি না। তাহলে তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ম্যাম আই উইশ আই নিউ না বলে আমরা যদি বলি আই উইশ আই হ্যাড নোন, এটা কি আমরা বলতে পারি? আই উইশ আই নিউ ভালো হতো যদি আমি জানতাম, আই উইশ আই হ্যাড নোন দ্যাট অলসো মিনস ভালো হতো যদি আমি জানতাম, বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আছে না মনে প্রশ্ন? লেট মি ক্লিয়ার। সো আই উইশ আই নিউ এটা আমরা তখন বলছি যখন বর্তমানে আমি কোনো একটা জিনিস, হয়তো আমি বলছি যে এখন আমার বর্তমানে কোনো একটা পরিস্থিতিতে মনে হয়েছে যে আমি এই জিনিসটা জানলে ভালো হতো, কিন্তু অতীতে কোনো একটা জিনিস জানি না এবং সেটা নিয়ে যখন আমি আফসোস করছি যে অতীতে কোনো একটা পার্টিকুলার টাইমে, ধরে নাও আমি বলছি যে গতকাল বা গত মাসে কোনো একটা ইভেন্ট হয়েছে এবং সেই ইভেন্টে আমি উপস্থিত ছিলাম এবং কোনো একটা জিনিস আমি জানি না, আমি মনে করছি যে জানলে ভালো হতো, সেই পরিস্থিতিতে সেই মোমেন্টে আমার জানলে ভালো হতো। সো দ্য সেকেন্ড ওয়ান ইজ অল অ্যাবাউট পাস্ট, দ্য ফার্স্ট ওয়ান ইজ অল অ্যাবাউট প্রেজেন্ট। আমি যখন বলছি আই উইশ আই নিউ, তার মানে আমি এখনের কথা বলছি যে ভালো হতো এখন আমি যদি জানতাম, ঠিক আছে? অ্যান্ড এইটা যেটা সেকেন্ডটা রয়েছে সেটা হচ্ছে অতীতে, আমি এখানে অতীতের কথা বলছি, আমি আফসোস করছি যে এখন আমি জানি না, খারাপ লাগছে, কিন্তু অতীতে কোনো একটা পার্টিকুলার টাইমে সেই ইভেন্টে সেই মোমেন্টে সিচুয়েশনে আমি যদি জানতাম ভালো হতো, ঠিক আছে? বাট ফার্স্টের মধ্যে দিয়ে আমরা কিন্তু সেটা প্রকাশ করছি না। সো ইয়েস, একটা ভীষণ ভীষণ একটা সিরিয়াস ডিফারেন্স দুটোর মধ্যে রয়েছে। আই হোপ ইউ গট ইট। ওকে, সো ইটস অল অ্যাবাউট প্রেজেন্ট, it's all about past. Fine, it's all about past. It's all about past. কেন তিনবার রিপিট করলাম? তার কারণ আমি জানি তোমরা এটা ভুলে যাবে, আমি জানি তোমাদের এটা নিয়ে স্টিল কনফিউশন থাকবে, তার জন্য আমি বলবো গো ব্যাক, আর একবার যেটা এক্সপ্লেন করেছি সেটা আবার শোনো। আই উইশ আই নিউ, এখন আমি কোনো জিনিস জানতে চাইছি, তার জন্য বলছি ভালো হতো যদি আমি জানতাম, দ্যাট মিনস এখন আমি সেটা জানার ইচ্ছা প্রকাশ করছি। আই উইশ আই হ্যাড নোন, অর্থাৎ অতীতে কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন টাইমে কোনো জিনিস জানলে ভালো হতো, সেটা আমি বোঝাচ্ছি। আই হোপ ইউ গট দ্য ডিফারেন্স। ওকে, নাও ইটস টাইম দ্যাট উই সি দি এক্সাম্পলস। সো ফার্স্ট এক্সাম্পল ইজ হিয়ার, ভালো হতো যদি আমি উত্তরটা জানতাম। আই উইশ আই নিউ দি আনসার, মানে হয়তো টিচার এখন ক্লাসে কিছু একটা জিজ্ঞাসা করছে, আমি সেটার আনসার জানি না। আচ্ছা, আই উইশ আই নিউ দি আনসার। ওকে, ভালো হতো যদি আমি উত্তরটা জানতাম। ভালো হতো যদি আমি রান্না করতে জানতাম। I wish I knew how to cook. ভালো হতো যদি আমি রান্না করতে জানতাম। নেক্সট বলছে ভালো হতো যদি আমি জানতাম সে কোথায় থাকে। I wish I knew where she lives. দেখো ভালো লাগছে, বোঝা যাচ্ছে, তাই তো? চলো পরেরটা দেখি। পরেরটা বলছে ভালো হতো যদি আমি গাড়ি ঠিক করতে জানতাম। I wish I knew how to fix. এবার বলছে কি গাড়ি ঠিক করতে জানতাম, fix a car. Fix a car হবে, right? I wish I knew how to fix a car. Fine. যদি আমি কোনো পার্টিকুলার গাড়ি দেখিয়ে বলি এই গাড়িটা ঠিক করতে যদি আমি জানতাম ভালো হতো, then fix the car. Okay. নেক্সট বলছে I wish it would. সো আই উইশ ইট উড এর মানে কি অলরেডি লিখে দিয়েছি, ভালো হতো যদি এটা হতো। তো কোনো একটা জিনিস হতো, যেরকম আমরা বলি না ভালো হতো যদি বৃষ্টি হতো, ভালো হতো যদি আজকে এত রোদ না থাকতো, তাই না আমরা বলি। সো এটা হতো, সেটা যে কোনো কিছু হতে পারে। যেরকম তোমাদের কাছে ফার্স্ট এক্সাম্পলটা দেখাচ্ছি যে ভালো হতো যদি বৃষ্টি থেমে যেত। তো কোনো একটা জিনিস আমি এখানে বলছি যদি এটা হতো তাহলে কি হতো? বৃষ্টি থেমে যেত। তাহলে আই উইশ ইট would stop raining. I wish it would stop raining. Okay? তো
যদি বৃষ্টি থেমে যেত। নেক্সট বলছে যে ভালো হতো যদি ট্রেনটা সময় মতন আসতো। তাহলে ট্রেনটা সময় মতন আসতো, আই উইশ, ইটের জায়গায় সেটা ব্যবহার হয়ে যাবে আই উইশ দ্য ট্রেন, ইট না বলে আমরা দ্য ট্রেন লিখছি এখানে, আই উইশ দ্য ট্রেন would come on time, would come on time। তাহলে ইটের জায়গায় তো ট্রেন, নেক্সট would come on time। ওকে, নেক্সট এক্সাম্পল দেখি। পরেরটা বলছে যে ভালো হতো যদি শীতে বরফ পড়তো। তাহলে কি হবে? ভালো হতো যদি শীতে বরফ পড়তো, বরফ পড়ে ইংলিশ টু স্নো। তাহলে আই উইশ it would snow this winter। পরের এক্সাম্পলটা দেখি। নেক্সট এক্সাম্পল বলছে যে কালকে যদি রোদেলা হতো তাহলে ভালো হতো, তাই না? তাহলে আমি এটা এভাবে লিখতে পারি, আই উইশ ইট would। আচ্ছা, রোদেলা হওয়া ইংলিশ কি? রোদেলা ইংলিশ কি? ইংলিশ হচ্ছে সানি। তাহলে আমি বলছি ভালো হতো যদি কালকে রৌদ্রোজ্জ্বল একটা দিন পেতাম বা রোদেলা হতো, আই উইশ ইট উড বি সানি। ঠিক আছে, ইট উড সানি হয় না, ইট উড বি। আমাদের এখানে ভার্বের ব্যবহারটা করতে হচ্ছে, উডের পরে আমরা সব জায়গায় করেছি, উডের পরে কাম হয়েছে, স্নো হয়েছে, স্টপ হয়েছে, সো এখানে বি হচ্ছে ভার্ব। আই উইশ ইট উড বি সানি টুমরো। রাইট? দেখে নাও এই অবধি আই বিলিভ যে তোমাদের এখনো কোনো ডাউট নেই। Okay, so we are ready with our next phrases. I wish I didn't have to. I wish I didn't have to এর মানে হচ্ছে ভালো হতো যদি আমাকে করতে না হতো। So didn't have to sing, didn't have to dance। ভালো হতো যদি আমার গাইতে না হতো, ভালো হতো যদি আমার পড়াতে না হতো, ভালো হতো যদি আমার নাচতে না হতো, রান্না করতে না হতো, যদি কোনো প্রেজেন্টেশন দিতে না হতো। সো অনেক 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 কথা হতে পারে। সো didn't have to এর পরে সেই ভার্বটা আমি ব্যবহার করব, ঠিক আছে? সো এখানে আমি এমন একটা জিনিস, এমন একটা ইচ্ছা এক্সপ্রেস করছি যেখানে আমায় কোনো একটা মানে কাজ করতে না হলে ভালো হতো, আমি সেটার কথা বলছি, ঠিক আছে? যে ভালো হতো যদি আমি এটা করতে না হতো। নেক্সট বলছে আই উইশ দেয়ার ওয়ের, তার মানে হচ্ছে ভালো হতো যদি এখানে থাকতো। সো যে কোনো জিনিস, আই উইশ দেয়ার ওয়ের দিস, মানে ভালো হতো যদি এটা থাকতো, ভালো হতো যদি এটা, মানে কোনো একটা জিনিস আমার কাছে আমি চাইছি, আমার মনে হচ্ছে এটার প্রেজেন্সটা হলে, উপস্থিতিটা থাকলে ভালো হতো, তখন আমরা এটার ব্যবহার করব। এক্সাম্পল দেখাবো, আরো আলোচনা করব। নেক্সট বলছে আই উইশ থিংস ওয়ার ডিফারেন্ট, মানে হচ্ছে ভালো হতো যদি সবকিছু আলাদা হতো। দ্যাট মিনস এখানে আমি এখন যে পরিস্থিতিটা রয়েছে সেটা নিয়ে আমি খুশি নই, অ্যান্ড আই এম এক্সপ্রেসিং মাই ডিজায়ার টু হ্যাভ আ ডিফারেন্ট সিচুয়েশন। এবং আমি বলছি এখানে এমন একটা ইচ্ছা প্রকাশ করছি যেখানে আমি অন্য একটা সিচুয়েশন এক্সপেক্ট করছি, এবং বলছি যে যদি এই জিনিসটা না হতো তাহলে ভালো হতো, বা সবকিছু যদি আরেকটু বেটার হতো তাহলে ভালো হতো। সো দেন আই এম সেইং আই উইশ থিংস ওয়ার ডিফারেন্ট। তার মানে ধরো আমি এখন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে পরিস্থিতিটা আমার কাছে একদমই ভালো লাগছে না, মানে হয়তো প্রচুর পরিশ্রম করতে হয়েছে এবং কোনো দিক থেকেই সেই পরিস্থিতিটা আমার জন্য ভালো নয়। তো সেই ক্ষেত্রে আমি বলতেই পারি যে ভালো হতো যদি মানে সবকিছু এরকম না থাকতো, ভালো হতো যদি আরেকটু মানে সবকিছু যাতে ঠিকঠাক হয়ে যেত, তখন আমি বলতে পারি আই উইশ থিংস ওয়ার ডিফারেন্ট। ওকে, সো আমি এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে চলো শুরু করা যাক প্রথমটা দিয়ে। সো ফার্স্টটা আমি কি বলছি, আই উইশ আই ডিডন্ট হ্যাভ টু, অর্থাৎ ভালো হতো যদি করতে না হতো। তার মানে হচ্ছে আবার বলছি যে আমি এমন একটা কাজ না করার ইচ্ছা প্রকাশ করছি যেটা আমার করতে ভালো লাগে না, এবং আমি বলছি যে যদি না করলে মানে এমন হলে কেমন হতো যদি আমার না করতে হতো। তার মানে হচ্ছে আমি এখানে কাজটা অ্যাভয়েড করার ইচ্ছা প্রকাশ করছি। ওকে, সো আই এম এক্সপ্রেসিং আ ডিজায়ার টু অ্যাভয়েড ডুইং সামথিং, কোনো একটা কাজ যেটা হয়তো করতে আমি বাধ্য, এবং আমি বলছি ভালো হতো যদি আমাকে এটা না করতে হতো। যেরকম মা বলেছে ঘর পরিষ্কার কর, মা বলেছে অতিথি আসবে ঘর পরিষ্কার কর, আমি বলছি ধুর ভালো হতো যদি ঘরটা পরিষ্কার করতে না হতো। That is when we'll be using this phrase. So আমি আরেকবার বলছি, this is when we are expressing a desire to avoid doing something you are obligated to do, যেটা তুমি করতে বাধ্য সেটা তুমি এখানে করতে চাইছো না। তাহলে আমি যদি বলি ভালো হতো যদি আমাকে সকালে উঠতে না হতো, হয়তো তুমি রোজ সকালে ওঠো অফিসের জন্য, রোজ হয়তো তুমি সকালে ওঠো অফিসের জন্য, এবং তুমি বলছো ধুর ভালো হতো যদি সকালে উঠতে না হতো, ধুর ভালো হতো যদি অফিস না যেতে হতো রোজ। তাহলে এই কথাগুলো আমরা বলছি এটা দিয়ে।
ডিডন্ট ব্যবহার করেছি মানে এই না যে এখানে আমি পাস্টের কথা বলছি, অলরেডি বলেছি সেটা আমি হ্যাড দিয়ে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? সো এখানে যে কটা কথা হচ্ছে সেগুলো কিন্তু সব বর্তমানের কথা বলছি আমি। সো ফাইন, তাহলে এই যে কথাটা আমি বললাম যে ভালো হতো যদি সকালে উঠতে না হতো, কিভাবে বলবো? আই উইশ আই ডিডন্ট হ্যাভ টু ওঠা, ওয়েক আপ early. ওকে, I wish I didn't have to wake up early. ভালো হতো যদি আমাকে কাজে না যেতে হতো। I wish I didn't have to. Same, I wish I didn't have to go to work. Okay, ভালো হতো যদি আমাকে কাজে না যেতে হতো। সেম ভাবে এখানে কিন্তু আই এর জায়গায় আমরা হি এর ব্যবহার করতে পারি। ভালো হতো যদি তাকে কাজে না যেতে হতো, ভালো হতো যদি তাকে সকালে না উঠতে হতো। এখানে আমরা কিন্তু আই চেঞ্জ করে হি, শি এগুলো ব্যবহার করতেই পারি, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখি। যদি আমি বলি যে ভালো হতো যদি আমাকে ঘর পরিষ্কার করতে না হতো, একটু আগে যে এক্সাম্পলটা আমি তোমাদের বলছিলাম। সো আই উইশ আই ডিডন্ট হ্যাভ টু clean the house. I wish I didn't have to clean the house. ভালো হতো যদি ঘর পরিষ্কার করতে না হতো। ভালো হতো যদি আমাকে রাতে পড়াশোনা করতে না হতো। ভালো হতো যদি আমাকে আজকে রাতে পড়াশোনা করতে না হতো। তাহলে কিভাবে বলবো? I wish I didn't have to study tonight. এখানেও সেম হচ্ছে, কিন্তু এখানে কিন্তু দেখো টু এর পরে আমরা ভার্ব ব্যবহার করছি সব জায়গায়। দেখো এখানে ওয়েক আপ হয়েছে, এখানে গো হয়েছে, রাইট? ফাইন। নেক্সট ফ্রেজ কি আছে? নেক্সট ফ্রেজ বলছে আই উইশ দেয়ার ওয়্যার। তার মানে হচ্ছে ভালো হতো যদি এখানে থাকতো। দ্যাট মিনস এমন একটা কিছু থাকার ইচ্ছা আমি এখানে প্রকাশ করছি যে এখানে থাকলে ভালো হতো। দ্যাট মিনস এখানে সেটা নেই, দ্যাট ইজ নট অ্যাভেলেবল হিয়ার, অ্যান্ড সেটা এখানে এই মুহূর্তে উপস্থিত নেই। দ্যাট মিনস here I am expressing a desire for something that doesn't exist or isn't available. অর্থাৎ যেটার অস্তিত্ব নেই বা যেটার এখানে উপস্থিতি নেই, ঠিক আছে? যেরকম আমরা অনেক সময় বলি এখানে একটা পার্ক থাকলে ভালো হতো কাছে, এখানে অনেক গাছ থাকলে ভালো হতো। দ্যাট মিনস গাছ নেই, পার্ক নেই, যার জন্য আমি বলছি থাকলে ভালো হতো। ওকে, তাহলে এখানে আমি কিছু এক্সাম্পল দেখাবো। তাহলে আমি যদি বলি এখানে যদি কাছেই একটা পার্ক থাকতো ভালো হতো, তাহলে এটা আমি এভাবে লিখতে পারি, I wish there were a park nearby. was হবে না কিন্তু, এখানে whereই হবে। আমি ইমাজিনেশনের উপরে কাজ করছি। ওকে, আচ্ছা, তারপর যদি বলি ভালো হতো যদি শহরে, মানে যদি এই শহরে আরো বেশি গাছ থাকতো, তাহলে এটা কিভাবে বলবো? I wish there were more trees. I wish মানে আরো গাছ বলেছি, so I wish there were more trees in the city. নেক্সট এক্সাম্পলটা দেখো। যদি আমি বলি যে কাছেই যদি একটা রেস্টুরেন্ট থাকতো তাহলে ভালো হতো, তাহলে কিভাবে বলবো? I wish there were a restaurant nearby. Okay, I wish there were a restaurant nearby. তারপর ধরে নাও আমি যদি বলি যে প্রজেক্টটা শেষ করার জন্য যদি আরো সময় থাকতো তাহলে ভালো হতো। প্রজেক্টটা শেষ করার জন্য যদি আরো সময় থাকতো তাহলে ভালো হতো, কিভাবে বলবো? I wish there were more time to finish the project. Okay, I wish there were more time to finish the project. তাহলে বোঝা যাচ্ছে। পরেরটা দেখি, I wish things were different, যেটার ব্যাপারে একটু আগে আমরা আলোচনা করছিলাম। এটা বোঝো ঠিক করে। It is expressing a desire for a different or better situation. অর্থাৎ একটা বর্তমান পরিস্থিতি থেকে এখানে আমি ভালো কিছু আশা করছি। ওকে, সো আমি বলছি আমার যে বর্তমান পরিস্থিতিটা চলছে সেটা একদমই ভালো নয়, এবং তার থেকে আমি ভালো কিছু আশা করছি যে এটা যদি একটু শুধরে যেত, এটা যদি একটু ভালো হতো তাহলে বেটার হতো। যেরকম ধরে নাও আমি আমার কাজের জায়গায় ভালো নেই, আমার কাজের জায়গায় অনেক সমস্যা চলছে, এবং আমি যদি বলি যে যদি কাজের জায়গায় জিনিসপত্র সবকিছু একটু আলাদা হতো তাহলে ভালো হতো, দ্যাট মিনস আমি আমার কাজের জায়গার থেকে ভালো কিছু আশা করছি।
যদি আমি বলছি আমি আমার ক্যারিয়ার নিয়ে খুশি নই এবং যদি একটু অন্য কিছু হতো তাহলে ভালো হতো, যদি একটু বেটার কিছু হতো তাহলে ভালো হতো, তার মানে আমি বলছি যে আই উইশ থিংস ওয়ার ডিফারেন্ট ইন মাই ক্যারিয়ার, রাইট? সো এরকমই কিছু এক্সাম্পল আমি এখানে দেখবো। আমি যদি বলি ভালো হতো যদি কাজের পরিবেশ আরো ভালো হতো, তাহলে কিভাবে বলবো? আই উইশ things were different. I wish things were different at work. Okay? I wish things were different at work. যদি বলি আমার জীবনে যদি সবকিছু একটু আলাদা হতো তাহলে ভালো হতো, দ্যাট মিনস আমার জীবন থেকে আমি ভালো কিছু এক্সপেক্ট করছি। সো আমি বলবো I wish things were different in my life. Okay? এখানে ডিফারেন্ট অ্যাজ ইন আমি বেটার ভার্জনটার কথা বলছি। আচ্ছা, যদি আমি বলি আমার ক্যারিয়ারে যদি একটু সবকিছু ঠিকঠাক হতো ভালো হতো, সেম আই উইশ থিংস ওয়ার ডিফারেন্ট ইন মাই ক্যারিয়ার। আই উইশ থিংস ওয়ার ডিফারেন্ট ইন মাই ক্যারিয়ার। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, যদি আমি বলি যে আমাদের মধ্যে সবকিছু যদি ভালো হয়ে যেত বা আমাদের মধ্যে সবকিছু একটু যদি ডিফারেন্ট হতো তাহলে ভালো হতো, তার মানে আমাদের মধ্যে এখন যে সম্পর্কটা রয়েছে সেটা ভালো না, এবং আমি বলছি যদি একটু বেটার হতো, একটু আলাদা যদি হতো তাহলে ভালো হতো। সো আই উইশ থিংস ওয়ার ডিফারেন্ট বিটুইন আস। Different between us, right? সো এই অবধি আশা রাখছি তোমাদের আমি বোঝাতে পেরেছি। একটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্রেজের উপর আজকে আমরা কাজ করেছি, সেটা হচ্ছে আই উইশ আই, এবং এটা দিয়েই আমরা আই উইশ আই এর অনেকগুলো ভার্জন আজকের ক্লাসে আমরা দেখেছি, রাইট? সো আজকের অনেকগুলোর ওপরে, অনেকগুলো সেন্টেন্সের উপরে আমরা আজকে কাজ করেছি, অ্যান্ড আই বিলিভ এই অবধি আমরা যা শিখেছি সেটা তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড এরপরে তোমাদের জন্য রয়েছে একটা ওয়ার্কশিট। এই সেন্টেন্সগুলো যেগুলো আমি তোমাদের শেখালাম এর ওপরই বেস করে ওয়ার্কশিটটা দেওয়া হচ্ছে। যদি এইগুলো আজকে ক্লাসে যা শেখানো হচ্ছে বোঝো, ওয়ার্কশিটটাও করতে পারবে। করে আনসার নিচে ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে পিন করা রয়েছে, সেটা দেখে তোমরা একটু মিলিয়ে নাও নিজেদের আনসারগুলো। So I hope you are done with your worksheet. Fine. Let's see all of you again in my next class. চলো তোমাদের সাথে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। Until then, keep practicing. And যদি আজকে চ্যানেলে তোমরা নতুন হও, please subscribe this channel for more such amazing lessons. And please share this with your friends and family and let them know যে বাড়িতে বসেও কত সুন্দরভাবে আমরা ইংলিশ শিখতে পারি। Thank you so much for today.